নায়িকাকে নিয়ে রায়হান রাফির ঈদের ছবি প্রেসার কুকার আজ থেকে শুরু শুটিং। বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের ছবিতে বছর শুরু করছে টলিউড। মুক্তি পাচ্ছে তার ওডিসি। সন্তানরা ফিরলেই চিরশায়িত হবেন চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু। ৭ জানুয়ারি সকালে বিএফডিসিতে জানাজা শেষে সন্ধ্যায় সিরাজগঞ্জে হবে দাফন। আজ দীপিকা পাড়ুকনের 40তম জন্মদিন। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। 3 নায়িকার সাথে নিয়ে ঈদকে উপলক্ষ করে ছবি বানাচ্ছেন নির্মাতা রায়হান রাফি, যেখানে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী, আছেন নাজিফা তুষি ও শান্ত মারিয়া। প্রাথমিকভাবে এই সিনেমাটির নাম রাখা হয়েছে প্রেসার কুকার। আজ থেকে ঢাকায় শুরু হয়েছে প্রেসার কুকার ছবির দৃশ্য ধারণ। নারী কেন্দ্রিক গল্পের এই সিনেমাটিতে রাফি তুলে ধরছেন নারীদের জীবনের নানা পর্ব। 3 নারীর ব্যক্তিজীবন আলাদা আলাদা হলেও গল্পের মার প্যাঁচে তারা দাঁড়ান এক কাতারে। জানা গেছে 3 নায়িকা শবনম বুবলী, নাজিফা তুষি, শান্ত মারিয়ার বিপরীতে একাধিক অভিনেতা নয়, অভিনয় করবেন একজন শিল্পী। তালিকায় যেমন চঞ্চল চৌধুরীর নাম শোনা যাচ্ছে, তেমনি শোনা যাচ্ছে জাহিদ হাসানেরও নাম। বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের ছবি দিয়েই নতুন বছরের সূচনা করছে টলিউড। 6 জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর নতুন ছবি ওসিডি। খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন জয়া। সৌকর্য ঘোষালের এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমায় জয়া অভিনয় করেছেন শ্বেতা নামের একজন চিকিৎসকের চরিত্রে। ছবির গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত ও মানসিক ট্রমাকে কেন্দ্র করে। 2021 সালে সিনেমার কাজ শেষ হলে পরের বছর 2022 সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হয় এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। এরপর আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে। অবশেষে আগামী 6 জানুয়ারি আলোর মুখ দেখছে ওসিডি। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। সন্তানরা দেশে ফিরলেই চিরশায়িত হবেন প্রখ্যাত চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। 7 জানুয়ারি সকাল 11টায় বিএফডিসিতে জানাজা শেষে সিরাজগঞ্জে হবে এই অগ্রজের দাফন। চলচ্চিত্র নির্মাণে অধিকতর জ্ঞান অর্জনের জন্য 1 বছরের স্কলারশিপ পেয়েছেন নির্মাতা গোলাম রাব্বানী। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান স্যান্ডন স্কোলার তাকে দিয়েছেন এই স্কলারশিপ। 2 পর্বে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ছবি কিং। চ্যাপ্টার 1 আলোর মুখ দেখবে চলতি বছরের সেপ্টেম্বরে, আর দ্বিতীয় ভাগ মুক্তি পাবে 2027 সালের রোজারিতে। দীর্ঘ সংসার জীবনের ইতি টানলেন পশ্চিমবঙ্গের অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। স্ত্রী শ্রেয়ার সাথে বিচ্ছেদের খবরটি গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে বলেন, ডিভোর্সের বছর 2 আগে থেকে তারা আলাদা আছেন। মুক্তির 18 দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে $1 বিলিয়ন বেশি আয় করেছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে 306 মিলিয়ন আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে $777.1 মিলিয়ন। শুভ জন্মদিন। জন্মদিনের এই শুভেচ্ছা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকনের জন্য। 39 বসন্ত পেরিয়ে আজ 40-এ পা রেখেছেন এই তারকা। জন্মদিনে জানবো দীপিকার ব্যক্তির সাথে চলচ্চিত্রের গল্প। দৃশ্যটা মাসখানেক আগের। উদযাপনটা বলিউডের দাপটে অভিনেত্রী দীপিকা পাড়ুকনের জন্মদিন ঘিরে। কারণ এই বছরটা যে বিশেষ দিনে তিনি আছেন নিউ ইয়র্কে, তাই যাবার আগে নিজ দেশে নিজেই ভক্তদের সাথে নিয়ে করেন বার্থডে সেলিব্রেশন। নায়িকার পৃথিবীতে আসার দিনটা 5 জানুয়ারি 1986-তে। কন্নড় সিনেমায় প্রথম বড় পর্দায় পা রাখলেও শাহরুখ খানের হাত ধরে ওম শান্তি ওম দিয়ে যাত্রা শুরু করেন বলিউডে। এরপরের গল্পটা তার শুধুই সফলতার। বাচনা এ হাসিনো, লাভ আজকাল, ককটেল আর চেন্নাই এক্সপ্রেসের মতো সিনেমায় যেমন নজর কেড়েছেন, তেমনি সময়ের সাথে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন পদ্মাবতী, রামলীলা, বাজিরাও মস্তানি, পাঠান, জাওয়ানের মতো সিনেমায়। অভিনয়ে নিজেকে সীমাবদ্ধ না রেখে করেছেন যেমন প্রযোজনা, তেমনি কাজ করেছেন মানসিক স্বাস্থ্যের উন্নয়নে লিভ লাভ লাভ সংস্থার সাথে। বর্তমানে বলিউডে 8 ঘন্টার কর্মসূচির দাবিতেও আছেন অনড়। একজন নারী অভিনেত্রী হিসেবে পুরুষের চেয়ে কম পারিশ্রমিকের বৈষম্যও তিনি সরব। ব্যক্তিজীবনে রণবীর সিং এর পত্নী হয়েছেন এক কন্যা সন্তানের মা।
পরিবারকে যেমন দিচ্ছেন সময়, তেমনি দর্শকদের উপহার দিতে ব্যস্ত আছেন কিং, পাঠান 2, কালকি 2898 এডি ছবি নিয়ে। গুনে গুনে 40 বসন্ত পার করা বলিউড দিবা দীপিকার জন্মদিনে যেমন ভাসছেন সহকর্মী, ভক্ত, অনুরাগীদের শুভেচ্ছায়, তেমনি উপভোগ করছেন স্বামী রণবীর সিং এর ধুরন্ধর ছবির সফলতাও। হ্যাপি বার্থডে দীপিকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রথম কিস্তি মুক্তির 2 বছর পর আলোর মুখ দেখছে কাল রাত্রি সিরিজের দ্বিতীয় সংস্করণ কাল রাত্রি 2। হত্যার রহস্যের গল্প নিয়ে তৈরি সিরিজটির এবারের নির্মাতাও আয়ান চক্রবর্তী। 9 জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে কাল রাত্রি 2। একগুচ্ছ অমীমাংসিত প্রশ্ন, রক্তের দাগ আর নীরব চিৎকার, সবকিছুকে সঙ্গী করে আবারও আসছে হইচইয়ের জনপ্রিয় সিরিজ কাল রাত্রি 2। সদ্যই প্রকাশ পেয়েছে সিরিজটির 1 মিনিট 55 সেকেন্ডের একটি ট্রেলার, যেখানে শুরুতেই চোখে পড়ে প্রথম সিজনের স্মৃতিচারণ, যা দর্শককে আবারও ফিরিয়ে নিয়ে যায় সেই আতঙ্কের পথে যেখানে শেষ হয়েছিল আগের অধ্যায়। এবারের নতুন সিজনে যুক্ত হতে দেখা গেছে একাধিক চরিত্রকে। মুখ্য ভূমিকায় ফিরছেন সৌমিত্রিষা কুণ্ডু, তার সঙ্গে পর্দায় রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, রাজদীপ গুপ্ত, শৈরিতি বন্দ্যোপাধ্যায়, অনু চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। কাল রাত্রি 2-এ শুধু রুদ্রতে থেমে নেই খুনের তালিকা, একটির পর একটি হত্যাকাণ্ড কাঁপিয়ে দেবে গল্পের ভিত। তবে আশ্চর্যজনকভাবে প্রতিটি খুনের সময় বা ঠিক তার পরপরই ঘটনাস্থলে হাজির থাকে দেবী। এখন প্রশ্ন উঠছে, তবে কি দেবী খুনি, নাকি তাকে ফাঁসানোর জন্য কেউ নিখুঁত ষড়যন্ত্র বুনছে? উত্তর মিলবে 9 জানুয়ারি, কারণ এদিন থেকেই হইচই প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হচ্ছে কাল রাত্রি 2। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে বলিউডের পর্দায় আসছে ব্যতিক্রমী কমেডি অ্যাডভেঞ্চারাস এক মুভি। ভারতীয় লোককথার আবেশে তৈরি যেই ছবিটির নাম রোহকেতু। বিপুল ভিক পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে 16 জানুয়ারি। ভারতীয় লোককথার রঙে রূপালী পর্দায় আসতে চলেছে এক ব্যতিক্রমী কমেডি অ্যাডভেঞ্চার। তাই তো বছরের শুরুতেই দর্শকদের বিনোদনের ভিন্ন স্বাদ দিতে প্রস্তুত সিনেমা রাহুকেতু, যেখানে ফ্যান্টাসি আর হাস্যরসের মোড়কে উঠে আসবে আত্মপরিচয় ও নিয়তির গল্প। বিপুল ভিগের লেখা ও পরিচালনায় নির্মিত রাহুকেতু ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পুলকিত সম্রাট ও বরুণ শর্মা। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শালিনী পান্ডে ও চাঙ্কি পান্ডেও। গল্পের কেন্দ্রে রয়েছে রাহু ও কেতু, দুজনেই সহজ সরল, খানিকটা বোকাশোকা হলেও অসম্ভব প্রাণবন্ত চরিত্র। তারা জন্ম নেয় এক লেখক চরুলালের জাদুকরি নোটবুক থেকে, যা হঠাৎই হারিয়ে যাওয়ার পরই শুরু হয় তাদের অপ্রত্যাশিত অভিযাত্রা। নোটবুক উদ্ধার করতে গিয়ে রাহু কেতুর মুখোমুখি হতে হয় দ্রুত মিনুর ট্যাক্সির। সেই পথ চলাতেই তারা আবিষ্কার করে নিজেদের জন্মের অজানা রহস্য। একই সঙ্গে জড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক মাদক চক্রের সঙ্গে, যেখানে হাসির গল্প ধীরে ধীরে রূপ নেয় টানটান উত্তেজনায়। আসছে 16 জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভিন্নধর্মিক কমেডি ছবি রাহুকেতু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডের পর্দায় আসছে আরবিক ড্রামা মুভি আই ওয়াজ আ স্ট্রেঞ্জার, যে ছবিটি পরিচালনা করেছেন ব্র্যান্ডন অ্যান্ডারসন। সিনেমার গল্প এগিয়েছে 5 জন ভিন্ন মানুষের জীবনকে কেন্দ্র করে, যারা এক অস্থির রাতে ভাগ্যের টানে একত্রিত হয়। সেই রাতে তাদের সামনে দাঁড়িয়ে থাকে টিকে থাকার কঠিন প্রশ্ন, যেখানে মানবিকতা, ভয় আর আশা মিশে যায় একসাথে। আই ওয়াজ আ স্ট্রেঞ্জার সিনেমায় অভিনয় করেছেন ইয়াসমিন আল মাসরি, ইয়াহিয়া মাহাইনি এবং ওমর সাই। গেল বছরের 23 ফেব্রুয়ারি 74তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় এই সিনেমাটির। আসছে 9 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আই ওয়াজ আ স্ট্রেঞ্জার। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবন যাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ফ্যাশন মানে কি কাপড় পরছেন তা কিন্তু নয়, ফ্যাশন হলো আপনি কিভাবে নিজেকে ক্যারি করছেন। দর্শক, আজ জানবো অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের লাইফস্টাইল, যেখানে স্টাইল আসে মেইনটেইন থেকে।
নাটক, বিজ্ঞাপন আর চলচ্চিত্র বাংলাদেশের বিনোদন জগতে কাজী নওশাবা আহমেদ মানি এক ধরনের এলিগেন্স। এই স্টাইল কিন্তু ক্যামেরা দিয়ে শুরু হয়নি, এটা শুরু হয় তার প্রতিদিনের রুটিনে। তার সকাল মানেই মিনিমাল। অভিনেত্রীর মতে ভালো স্টাইলের শুরু হয় স্বচ্ছ ত্বক আর ক্লিয়ার মাইন্ড থেকে। আমি একেবারেই সকালটা শুরু করি ভাত দিয়ে, ভাত, ঘি, ডিম, ভর্তা দিয়ে। এটা আমার মেথড এবং আমার কাছে মনে হয় আমাদের যে আবহাওয়া সেইটা ভাতের জন্য খুব ঠিকঠাক এবং শরীরকে ঠান্ডা রাখে, মাথা ঠান্ডা, পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। এই কমফোর্টই দিন শেষে রূপ নেয় কনফিডেন্সে। তার মতে একজন অভিনেত্রীর ফ্যাশন কখনোই অতিরিক্ত নয়, বরং নিজেকে নিয়ে সচেতনতা। বয়সের সাথে নিজেকে ধরে রাখার ক্ষেত্রে শিল্পীর আস্থা ট্রেন্ডে নয়, টাইমলেস চয়েসে। আমার কাছে মনে হয় যে মেইনটেইন করে করা যায় এবং কেউ যদি সেটাতে আনন্দ পায়, যদি সেটাতে কনফিডেন্স ফিরে পায়, আমি সেটা নিয়েও কোনো কথা বলতে চাই না। কারণ এই ছোট্ট জীবনে কেউ যদি আনন্দে থাকে, কেউ যদি মনে করে যে না তার ভালো লাগছে, তাকে সেটা করতে দেওয়া উচিত। স্কিন কেয়ার, স্লিপ আর সিম্পল স্টাইলিং, এই তিনেই তৈরি হয় তার সিগনেচার লুক, যেটা আবারও মনে করিয়ে দেয় ফ্যাশন মানে চাপ নয়, ফ্যাশন মানেই যত্ন। শরীফুল হক, চ্যানেল 24। গ্রাম থেকে শুরু করে শহরতলি, জেলা, উপজেলা তো বটেই, শীতে কাঁপছে নগরবাসী। আর তাই এই শীতে কাঁথা, লেপ আর কম্বলের সাথে ফ্যাশন সচেতন অনেকেই বেছে নিচ্ছেন কমফোর্টার। অভিজাত প্রতিষ্ঠানের পাশাপাশি যা মিলছে ফুটপাতের হলিডে মার্কেটেও। দর্শক, জানাবো কোথায় আর কেমন দামে মিলছে শীতের এই অনুষঙ্গ। রাজধানীতে বিগত কয়েকদিন ধরে বেড়েছে শীতের প্রকোপ। মার্কেটগুলোতে ভিড় তাই ক্রেতাদের। এই সময় শীতের অন্যান্য পোশাকের পাশাপাশি ক্রেতাদের আগ্রহের তালিকায় রয়েছে কমফোর্টার। রাজধানীর মতিঝিলের হোপ মার্কেট ঘুরে দেখা গেল নানা রং আর ডিজাইনের কমফোর্টার ঘিরে ভিড় ক্রেতাদের। ভিনদেশি আর তুলনামূলক দামে কম হওয়ায় চাহিদার শীর্ষে শীতের এই পণ্য। তবে হঠাৎ করে শীতের প্রকোপ বাড়ায় পণ্যের দাম কিছুটা বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। অনেক শীতের কাপড়ের দাম বাড়ছে। আপনার জ্যাকেট যেগুলো আপনি 400-500, এগুলো 1000-1500 টাকা চলতেছে এখন বর্তমানে। আগে তো ভাবছিলাম না এগুলো লওয়া লাগবো বলে, এখন লইতেই পয়সা বেশি হলে নিতেই এছাড়া তো পথ নাই। রেটগুলো বেশি না, শীতও বেশি, নিতেই। বিক্রেতারা জানান কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসে নান্দনিক ডিজাইনের কমফোর্টারগুলো। বিছানার সৌন্দর্য বর্ধনে লেপ কিংবা কম্বল থেকেও এগিয়ে থাকায় রয়েছে ক্রেতা চাহিদা। মানে 7 ফিট 8 ফিট হয়, 6 ফিট 7 ফিট হয়, মানে ম্যাক্সিমাম মাল হয় 7 ফিট 7.5 ফিট 8 ফিট 10 ফিট 12 ফিট এরকম মাল আছে। এটা আগেও আসছিল, এখনো একটু বেশি আরই, কারণ শীত পড়ছে ওই হিসাবে বেচা কিনে আছে। 500 থেকে শুরু করে 3000-4000 পর্যন্ত আছে, কোয়ালিটি অনুযায়ী দাম আর। সিনথেটিক এবং সুতি দুই ধরনের কাপড়েই তৈরি হচ্ছে কমফোর্টার। সাধারণত ভালো মানের একটি কমফোর্টার কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 500 থেকে 2000 টাকার মতো। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। তরুণদের মধ্যে এখন বেশ জনপ্রিয় স্লিপ ম্যাক্সিং টার্ম। নিয়মিত ঘুমের মানকে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে আরও উন্নত করা যায় সেই বিষয় নিয়ে কাজ করে স্লিপ ম্যাক্সিং। দর্শক, জানবো কি কি উপায়ে পালন করা হয় এই স্লিপ ম্যাক্সিং। খুব নিয়ম মেনে টানা 8 ঘন্টা বিছানায় পড়ে থাকলেন এই ভেবে যে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। অনেক সময় দেখা যায় এতে ঘুম তো হয়ই না, সাথে লাগে ক্লান্তি আর অবসাদ। নতুন ট্রেন্ডে থাকা স্লিপ ম্যাক্সিং এর নিয়ম অনুযায়ী স্লিপ স্মার্ট ওয়াচ বা স্লিপ ট্র্যাকার ব্যবহার করে ঘুমের প্রতিটি পর্যায়ে র্যাম এবং ডিপ স্লিপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, একদম অন্ধকার নিশ্চিত করতে ব্ল্যাকআউট পর্দা বা আই মাস্কের ব্যবহার এবং কোলাহলমুক্ত পরিবেশ রাখা হয়। সেই সাথে প্রতিদিন অন্তত 30 মিনিট সূর্যের আলোতে থাকা এবং মানসিক প্রশান্তির জন্য কিছুটা সময় মেডিটেশন করা ঘুমের মানকে উন্নত করে। নজর দিতে হবে ডিজিটাল ডিটক্সিফিকেশনের দিকে। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ বা টিভির নীল আলো থেকে দূরে থাকা, সাথে কিছুটা সময় অন্তত বই পড়া। নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার জন্য ঘুমের আগের সময়টা হতে পারে আদর্শ। রোজ একই সময়ে রূপচর্চা শরীরকে জানান দেয় ঘুমের আগাম প্রস্তুতি সম্পর্কে।
ভালো ঘুমের জন্য চিকিৎসকের পরামর্শে ম্যাগনেসিয়াম বা মেলাটোনিন সাপ্লিমেন্টও গ্রহণ করতে পারেন। স্লিপ ম্যাক্সিং মূলত ঘুমের মান এবং সময়কে বৈজ্ঞানিক এবং পরিকল্পিত উপায়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। কারণ রোজকার পর্যাপ্ত এবং গভীর ঘুম মানসিক অবসাদ কমায়, হৃদরোগের ঝুঁকি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, সাথে বহু গুণে বাড়ে দিনের বেলায় কর্মক্ষমতা। মুর্শনৈশী, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।